শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা করতে। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা দেখেই বুঝতে পারছো আমি কোথায়, রান্নাঘরে। মেয়েদের তো রান্নাঘরটাই মেন ঘর, বলো। রান্নাঘর ছাড়া আর মেয়েদের কোথায় থাকার জায়গা? রান্নাঘরটাই তো মেন। এই জন্য রান্নাঘর থেকে তোমাদের আর কি সঙ্গে কথা বলতে এলাম। চলো আজকে কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিই। ভাত হয়ে গেছে, আর আজকে একটা নতুন জিনিস রান্না করব। আর আজকে সকালবেলা আর একটা জিনিস করেছি, চলো তোমাদের দেখিয়ে দিই। সকালের টিফিনে আজকে এই যে রুটি আর হচ্ছে তোমার খাসির চর্বি দিয়ে ঘুগনি বানিয়েছি। এটা হচ্ছে আজকে সকালের টিফিন। ইচ্ছে আছে সন্ধ্যের টিফিনটাও এটা দিয়ে সারব। তা চলো আজকে কী রান্না করছি দেখিয়ে দিই তোমাদের। কড়াই বসিয়ে দিয়েছি, তেল তো দিয়ে দিয়েছি। এই দেখো, চিনতে পারছো? অনেকেই চিনতে পারবে, অনেকেই চিনতে পারবে না, তা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে লোটে মাছ শুটকি। এই যে এটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এইটা ফোড়নে দেবো আর কি কাঁচা লঙ্কা না, কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা, আর হচ্ছে এই যে মশলা বেটে রেখেছি। এইটা দিয়ে হবে আজকে শুটকি মাছের ভর্তা। কে কে খেয়েছো বন্ধুরা? যারা খেয়েছো তারা তো বলবে বাহ, দারুণ জিনিস রান্না হচ্ছে। যারা খাওনি তারা একটু নাক শিটকাবে, শুটকি মাছ খাচ্ছে। কিন্তু কিছু করার নেই বন্ধুরা, হেভি টেস্ট। যারা খেয়েছে তারাই বলতে পারবে এ স্বাদ ভোলার না, বুঝেছো? তা আমার কড়াইটা দেখে কেউ কিন্তু বাজে কমেন্ট করো না, কেননা কড়াইটা না অনেক দিন হয়ে গেছে, এগুলো আর উঠছে না গো। তাই এগুলো আর চেষ্টা করি না, এমনি মেজে নিই তোলার। এই দেখো এখানটাও আর কি ফেটে গেছিলো, হালকা চিড় ধরেছিল। তা যতদিন চলছে চলুক, নতুন একটা কড়াই কিনবো। আছে বড় কড়াই, ওইটা আবার বেশি মাংস যেদিনকে করি সে তখন নামাই। বড় কড়াই আছে, আর এরকম মিডিয়াম একটা কড়াই আমার কিনতে হবে। তা ভাবছি চলুক না, যতদিন চলে, বুঝেছো তো। এবারে দিয়ে দেবো কালো জিরে। তা কারা কারা খেয়েছো এই আর কি শুটকি মাছ খেয়েছো, বা শুটকি মাছের ভর্তা খেয়েছো একটু জানিও। আর কারা খাও না তারাও একটু জানিও যে আমরা খাই না, বুঝেছ? দারুণ হয় কিন্তু খেতে। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। চলো পরে আবার আসবে, এটা একটু ভাজা ভাজা করে নিই। পেঁয়াজটা হালকা হালকা রং ধরে গেছে, এবারে দিয়ে দেবো মাছটা। আর মাছটা কী করেছি তোমাদের তো বলতেই ভুলে গেছি। আমি মাছটাকে আমি প্রথমে তো কেটে নিয়েছি, কেটে ধুয়ে খেয়ে নিয়েছি ভালো করে। ধোয়ার পরে এটাকে গরম জলে আবার সেদ্ধ করেছি, নুন আর একটু হলুদ দিয়ে গরম জলে ভালো করে সেদ্ধ করেছি, করে আবার ধুয়েছি, দিয়ে এই যে রান্না করছি। এবারে মাছটা আর পেঁয়াজটা একসঙ্গে বেশ ভালো করে ভাজা ভাজা করতে হবে। করার পরে আবার মশলা দিয়ে কষাবো। এটা জল ছাড়াই রান্না হবে বন্ধুরা, বুঝেছো? চলো এটা আবার একটু ভালো ভালো করে ভাজা করে নিই, তারপরে আবার দেখো। এই দেখো মাছটাকে দিয়ে দিলাম দেখিয়েছি। তারপরে একটুখানি গুঁড়ো মশলা, যেটা একটুখানি জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লাল রং করার জন্য। এই রান্না একটুখানি তেলটা বেশি লাগে, একদম পুরো আরও শুকনো শুকনো হবে। চলো রান্না করতে করতে এই দেখো চা খেয়ে নিচ্ছি। এটা কিন্তু দোকানের কেনা চা, জানো। আমার জায়ের ছেলের দোকান আছে সামনে, ও খুব ভালো বানায় চাটা, এই জন্য মাঝে মধ্যে ওর দোকানের চাটা এনে আমরা খাই। যতই ঘরে বানাই, দোকানের চায়ের টেস্টই কিন্তু আলাদা। আর এই দেখো অ্যাঞ্জেল, দেখেছো? এই দেখো রুটি মেখে দিয়েছে, কলা দিয়ে খেলো না, কোথায় গিয়ে বসে আছে, বাইরে গিয়ে মনে হয় বসে আছে। মাঝে মধ্যে না এরকম করে। তা তোমাদের বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি থাকে কেউ এরকম একটা সদস্য, জানিও তো কেউ কি এরকম করে, কিন্তু মাঝে মধ্যে এরকম সকালের খাবারটা খেতে চায় না, হ্যাঁ। কী হয় বুঝতে পারি না। দুপুরবেলা আবার খাবে, কিন্তু সকালেরটা এরকম খেতে চায় না। এই দেখো শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কার স্মেলটা খুব ভালো লাগে, আরও এটা টানবে।
দারুণ, খুব সুন্দর চাটা বানায়। ও ওকে খুঁজে পাচ্ছিলাম না, ও কোথায় রয়েছে রে? দাঁড়া দেখাচ্ছি। হরানি এখানে ঘুমাচ্ছে। এই যে তোমার কি ঘুমে হয় না? দেখো মুখটাকে দিয়েছি, দেখো কোথায়, দুটো চেয়ারে মাঝখানটা দেখো মুখটাকে দিয়ে। বসো না, ঘুমে হয় না, ওই যে খাবারটা পড়ে রয়েছে তো, কে খাবে? হ্যাঁ কে খাবে? কে খেয়ে নাও। ও সকাল থেকে খালি ঘুমিয়েই যাচ্ছে, ঘুমিয়েই যাচ্ছে। এই দেখো এটা হয়ে এসছে প্রায়, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক আছে, তেল ছাড়তে শুরু করলে বোঝা যাবে যে এটা হয়ে গেছে। চলো চাটা খেয়ে এটা নামিয়ে দিয়ে, এটা হয়ে গেছে, নামিয়ে দেবো করে। হয়ে গেছে আমার শুটকি মাছের ভর্তা। জানিও তোমরা কেমন হয়েছে, আর কারা কারা এই জিনিসটা খেয়েছো একটু কমেন্টে জানিও। এবারে রান্না করব এই যে মাছের মশলা। মাছটা এখানে রেখেছি, এই যে ভোলা মাছ, ভোলা মাছের ঝোল এবার রান্না করব। মশলাটা করে নিই, পরে আবার আসছি। বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে। আর এই দেখো সব পরিষ্কার করে রেখে দিয়েছি। তোমরা ভাববে রোজ রোজ এগুলো কী দেখায়, কী বলো তো, অভ্যাসে দাঁড়িয়ে গেছে। রান্না করে এই যে জায়গাটা পরিষ্কার করে রাখি, রোজ দেখাতে দেখাতে অভ্যাস হয়ে গেছে, তাই রোজই দেখাবো এটা। আর চলো কী রান্না করেছি সেইটাও দেখিয়ে আমি যাবো স্নান করতে।